নাও, এবার আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করেই ফেললাম, এবার তোমার থেকে আমি মুক্তি চাই। তাহলে আজকে থেকে এই আমানত তোমার। এতদিন যেটা আমার পিছনে পিছনে হতে ছিল সেটা তুমি আজকে আমার সামনে করে দেখিয়েছো। এখন আমি আর কি বলবো, আশা করি তোমরা সুখে থাকবে। সামিয়া, তুমি আমাকে বাদে নাস্তা করতে শুরু করে দিয়েছো? তাছাড়া আবার কি করব, তোমার রেডি হতে যে সময় লাগে আমার ক্ষুধা লেগেছিল, এজন্য খেয়ে নিয়েছি। আচ্ছা শোনো, আজ না অফিসের ক্যান্টিন বন্ধ থাকবে, তুমি কি আমাকে একটু নাস্তা বানিয়ে দেবে? আরে আমি পারবো না, তোমাকে না বলেছি আমাকে এসব ঘর সংসারের কাজ হবে না। কত সুন্দর করে বলছো যে খাবার বানিয়ে দাও, আমি নিজের খাবারই বাইরে থেকে এনে খাই, আর আমি নাকি তোমার জন্য রান্না করব? এই শোনো, আমি রান্না করতে পারি না, যাও অফিসে যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। এই শোনো, আমি তোমার জন্য গাজরের হালুয়া বানিয়েছি, অফিসে যেয়ে খেও। পাগল নাকি তুমি? তোমার এই ফালতু গাজরের হালুয়া আমি টিফিনে খাবো? শোনো, আমি অফিসের ক্যান্টিনে অনেক দামি খাবার খাই, তোমার এই ফালতু গাজরের হালুয়া তুমিই খাও। কেমন আছো ভাইয়া? এই তো ভালো আছি, আয় ভিতরে আয়। সামিয়া, দেখো কে এসেছে। তোমার ভাই এসেছে, তা আমি কি করব? আর তোমার ভাই এখানে কেন এসেছে? কি সব জামা কাপড় পরেছে, একটা ভালো পোশাক পরতে হয় তাও মনে হয় জানে না। অশিক্ষিত গেয়ে ভূতের মতো ঘুরে বেড়ায়, এগুলো না গ্রামে মানায়, এইগুলো না এখানে মানায় না। যত তাড়াতাড়ি পারো ওকে গ্রামে পাঠিয়ে দাও, সেটাই ভালো। আমার এই বাড়িতে কাউকে ভালো লাগে না, আর এটা ভেবো না যে আমি সবার সেবা করব। যত সব। তুহিন, তুই কিছু মনে করিস না, তুই রুমে যা, আসলে তোর ভাবের মেজাজটা আজকে একটু খারাপ আছে। ঠিক আছে ভাইয়া। আরে তুহিন ভাই, কেমন আছো তুমি? এই তো ভাবি, ভালো আছি, তুমি কেমন আছো? তুহিন, তুই রুমে গিয়ে বস, আমি তোর জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসছি। আরে তুমি বানাতে যাবে কেন? তোমরা বসো, আমি যাচ্ছি তোমাদের জন্য মজাদার কিছু বানিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আয় তুহিন, এখানে বস। আসছি। ও সামিয়া, আমি তো রুম থেকে আমার ঘড়ি আর ওয়ালেটটা আনতে ভুলে গিয়েছি, একটু রুম থেকে এনে দেবে? কেন, তোমার পা ভেঙে গিয়েছে নাকি? এই রোজ রোজ কি নাটক শুরু করেছো? এখন এটা করে দাও, তখন ওটা করে দাও, খাবার করো, এর সেবা করে দাও। এই শোনো, আমি তোমার বাড়ির বউ, চাকরানি না। আর শোনো, আমাকে না লিপি ভেবো না যে ও করবে বলে আমাকেও করতে হবে, এমন কোনো কথা নেই। নিজের কাজ নিজেই করো। আরে সামিয়া, এটা কোন ধরনের বিহেভিয়ার? আচ্ছা মানলাম যে তুমি আমার কোনো কাজই করবে না, কিন্তু কমসে কম তুমি তো একটু ভালোবেসে কথা বলতে পারো। সব সময় তুমি আমার সাথে খারাপ আচরণ করো। আচ্ছা আমি কি এমন করেছি যে তুমি আমার সাথে এরকম আচরণ করছো? আচ্ছা আমি তোমার জন্য কি করিনি বলো? তোমার জন্য তো আমি সবকিছুই করেছি, এমনকি আমার সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দিয়েছি, তোমাকে এত আরাম আয়েসে রেখেছি আমি, তারপরেও তুমি আমার সাথে এমনটা কেন করো? এইখানে তো সব থেকে বড় ভুলটা করেছো, যে সকল সম্পত্তি আমার নামে লিখেছো। আরে আমি তো তোমার সকল প্রপার্টির জন্য তোমার সাথে রিলেশনে গিয়েছিলাম, আর তোমার সকল প্রপার্টি আমার নামে করে দিয়েছো। তাহলে তো তোমাকে আর আমার দরকার নেই, আমার বয়ফ্রেন্ড তো আছেই। আর তাছাড়া আমার কাজই হলো ভালো ভালো বড় লোকের ছেলেকে পটিয়ে সকল সম্পত্তি আমার নামে করে নেওয়া, তারপর তাদেরকে ছেড়ে দাও। আর তাছাড়া আমিও তোমাকে দুদিন পরে ছেড়েই দিতাম। আর তুমি কি বললে আমাকে ভালোবাসো? আমি তো তোমাকে ভালোবাসি না। আরে যে ছেলেটা তার জীবনে আসা 2 দিনের মেয়ের জন্য নিজের বউকে ছেড়ে দিতে পারে, তাহলে তো তুমি আমাকেও ছেড়ে দিতে পারো। কালকে যদি তুমি আমার থেকে ভালো মেয়ে পাও, তাহলে তো তুমি আমাকে কালকে ছেড়ে দিয়ে চলে যাবে। ভেবেছিলাম 2 দিন পরে তোমাকে ছেড়ে দেবো, কিন্তু আমি না তোমাকে সহ্য করতে পারছি না, তাই আজকে তোমাকে ছেড়ে দিচ্ছি। আজকে এখান থেকে এক্ষুনি তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, সব সম্পর্ক শেষ। দেখো সামিয়া, তুমি কিন্তু আমার সাথে এটা ঠিক করছো না, তুমি কিন্তু অন্যায় করছো। কি ঠিক করছি না? হ্যাঁ, আমার লাভই তো হচ্ছে, বিনা পরিশ্রমে এত সম্পত্তি টাকা পয়সার মালিক হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আসলে সব দোষ আমারই। লিপি। জাহিদ, তুমি এখানে? হ্যাঁ আমি। লিপি, সামিয়া আমাকে ছেড়ে চলে গিয়েছে। এটা তো একদিন হওয়ারই ছিল, তো এখানে কি করতে এসেছো? আমি আর কিছু জানি না, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আসলে আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। সরি, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। যে একবারে আমাকে ছেড়ে চলে গেছে, সে আমাকে দ্বিতীয়বার ছেড়ে দিতে 1 মিনিটও ভাববে না। আজকে যদি সামিয়া তোমাকে ছেড়ে না যেত, তাহলে তোমার কি আমার কথা মনে হতো? হতো না। আজকে ও তোমাকে ছেড়ে দিয়েছে বলে তুমি আমার কদরটা বুঝতে পেরেছো। তোমার করা ভুলটা তোমার রিয়েলাইজ হচ্ছে। এত কিছুর পরও আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমি তোমাকে আর আপন করে নিতে পারবো না। প্লিজ তুমি এখান থেকে চলে যাও।